আমিও কালাভুনার জন্য বিফ হোটেলে সেরা আয় ওনারে যে কালাভুনা গাদির এবার ইনশাল্লাহ 100 হালাল এবং পরিপূর্ণভাবে ওনারে কি মোহাম্মদ লতিফ উনি হচ্ছে পাকিস্তানের একজন শেফ বিখ্যাত শেফ क्या क्या मसला आप यूज करता है नमक है व्हाइट पेपर है धनिया है लेक वो है काली मिर्च जीरा लौंग इलायची দেখুন কি বড় বড় পিস নেহারি মাংস সবকিছু এই পাতিলের ভিতরে এক পাতিল ভালোবাসা বলতে গেলেন কুন্না নিহারিটা আস্ত খাসি জবাই করে তারপর রান্না করা হয় এটা আমাদের সম্মানিত গ্রাহক যারা রয়েছেন তাদের কাছে একটি জনপ্রিয় খাবার যারা কম স্পাইসেস খেতে পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে বাট আমাদের বাংলাদেশের যে নেহারি সেটার মতো না আমার এখানে যেমন ধরেন আপনার মানব দেহে ক্ষতি হবে এরকম কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় না এটা প্রিপেয়ার হওয়ার পরে খাওয়ার পরে বুঝতে পারবো টেস্ট এটা মনে হয় আমার দাঁত দিয়ে চিপতে হবে এখন তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই বিফ হোটেলটা কোথায় এই বিফ হোটেলে আসলে লাল ভুনা কালা ভুনা মেজবানি সহ পাকিস্তানি কিন্তু কুন্না নেহারিও পেয়ে যাবেন এই বিফ হোটেলটা হচ্ছে মিরপুর 1-এর সনি স্কয়ারের যে মুভি হলটা আছে মুভি থিয়েটারটা আছে সেটার ঠিক অপোজিটে আসলেই পেয়ে যাবেন এই বিফ হোটেল আজকে চলে আসলাম বিফ হোটেল তো বিফ হোটেলে আসলে অনেক দিন ধরে আসবো চিন্তা করছিলাম তো ফাইনালি আজকে চলে আসলাম তো এই হোটেলটা বর্তমানে বিখ্যাত হচ্ছে বিফের জন্য তো এই হোটেলটা নিয়ে আবার কিছু কন্ট্রোভার্সিও আছে যেমন এই জায়গা নাকি প্রতিদিন 2500 কেজির গরুর মাংস রান্না করা হয় আর এই হোটেলটা মূলত বিখ্যাত বিফের বিভিন্ন আইটেমের জন্য লাইক কালা ভুনা লাল ভুনা এই জিনিসটার জন্য তাছাড়াও এই জায়গায় যেই জিনিসটার জন্য এই হোটেলটা একটু ফোকাসড হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানি কুন্না নেহারি তো এই জায়গায় দেখলাম পাকিস্তানি কুন্না নেহারিটা যে রান্না করে সে পাকিস্তানের একজন শেফ পাকিস্তানি শেফের হাতের রান্নাটা কি রকম আর আমাদের বাংলাদেশের ফুডের টেস্ট বার্ডের সাথে কোনো কনফ্লিক্ট হয় কিনা বা টেস্ট বার্ডের সাথে যায় কিনা সেটা আজকে আমরা চেক করে আপনাদেরকে জানাবো তো আমি এখন দাঁড়িয়ে আছি বিফ হোটেলের কিচেনের সামনে তো কেন আসলে এই বিফ হোটেলটার এত হাইপ তো আজকে তাদের কিচেনটাও আমি অলরেডি দেখে ফেলেছি তো আমি এখন আপনাদেরকে ওদের কিচেনটা দেখাবো যেটা কেন আসলে এত বিখ্যাত চলুন দেখি তো ঢুকতে এরকম বড় বড় কিছু পাতিল এটা কি ভাইয়া বিফ কালাভুনা প্রতিদিন কত কেজি বিফ কালাভুনা হয় আপনাদের 250 কেজি প্রতিদিন বিফ কালাভুনা এই হাঁড়িতে রান্না করা হয় সেটা কি কিমা বিরিয়ানি এটা মানে মাংসের পিস গুলা একবারেই মানে ছোট ছোট করে তো বাংলাদেশিদের কাছে এটা একেবারেই নতুন এটা আমরা ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে পাকিস্তানি বিফ কোরমা বাংলাদেশিদের কাছে এটা একটা নতুন তো আসলে বিফ হোটেলের কিছু সিগনেচার আইটেম আছে এর মধ্যে ওয়ান অফ দা বেস্ট পাকিস্তানি বিফ কোরমাটা তো এই কিচেনে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমাদের চিটাগাং এর সেই বিখ্যাত ভাইয়াকে তো ভাইয়া এখানে আছে কি রান্না করছেন এটা কালো ভুনা জি এটা কালাভুনা জি কালাভুনার টেস্ট অনেক মজা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মজা কি দিয়ে এটা রান্না করেন এটা আমাদের চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে স্পেশাল যে মশলাগুলো আমাদের নিজস্ব তৈরি এই সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি হয় এবং আমরা ঘরোয়া খানা বলে থাকি আমার এখানে যেমন ধরেন আপনার মানব দেহে ক্ষতি হবে এরকম কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় না একবার ফ্রেশ গরুর মাংস এবং প্রত্যেকটা মাংস সোয়েট আপনি এখানে 100 হালাল খাবার পাবেন ইনশাল্লাহ আমি একজন শেফ হিসেবে বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে আপনি দেখেন আমার কিচেনটা এবং আমার হ্যাঁ একবার পরিষ্কার পরিচ্ছন্ন এখন ফাইনালি সবচেয়ে বড় চমক যেটা দেখতে আমরা বিফ হোটেলে এসেছি সেটা হচ্ছে পাকিস্তানি কুল্লা নেহারি এই ডেক ভর্তি হচ্ছে সেই কুল্লা নেহারি এটা খেতে আর আপনাদের পাকিস্তান যেতে হবে না বাংলাদেশের বিফ হোটেলে বসেই এই কুল্লা নেহারিটা আপনারা ফ্রাই করতে পারবেন দেখুন কি বড় বড় পিস নেহারি মাংস সবকিছু এই পাতিলের ভিতরে এক পাতিল ভালোবাসা বলতে গেলেন স্পেশাল লাল ভুনা ওদের এরকম এক প্লেট গরম গরম মাংস দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা পেট পুরে খাওয়া যাবে এই হচ্ছে পুরো একটা আস্ত খাসি এই খাসি দিয়ে কিন্তু কুন্না নেহারিটা রান্না করা হয় এখানে মগজ থেকে শুরু করে নেহারি মাংস সবকিছু দিয়ে পুরো এটা রান্না করা হবে ওয়ান কাইন্ড অফ মেজবানের যে মাংস মেজবানেতেও কিন্তু সব মাংস একবারে ডেগের মধ্যে দিয়ে রান্না করা হয় এটা হচ্ছে পাকিস্তানি মেজবানি বলতে পারেন সব জিনিসপত্র একসাথে দিয়ে নেহারি থেকে শুরু করে মাংস মগজ সবকিছু ফ্যাপসা কলিজি সবকিছু দিয়ে কিন্তু এটা রান্না করা হবে এখন এই রান্নাতে কি কি দিচ্ছে সেই মশলাগুলো আমরা দেখবো আপনার নাম কে হ্যাঁ मोहम्मद लतीफ उन्हीं होच्छे पाकिस्तानेर एकजन विख्यात शेफ उन्हीं होच्छे এখন হচ্ছে आप क्या पकाएंगे
হোয়াইট কোরমা যেটা সেটা পাকাবে। এখন এখানে এটার জন্য হচ্ছে মশলাগুলো নিচ্ছে। দেখেন এখানে क्या क्या मसला आप यूज करता है। नमक है, व्हाइट पेपर है, धनिया है और ब्लैक वो है काली मिर्च, जीरा, लौंग, इलायची। এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে এই বিফের সাথে। তো এখানে হচ্ছে শেফের পরে উনি হচ্ছে দই দিয়ে দিয়েছে। দই দেওয়ার পরে এটা এখন এই যে প্রসেস হচ্ছে। তো এটা হোক প্রিপেয়ার হওয়ার পরে গরম গরম যে এটা প্রিপেয়ার হওয়ার পরে খাওয়ার পরে বুঝতে পারবো টেস্ট। গরুটা একদমই ফ্রেশ ছিল, ওরা কেটে একদম নিয়ে এসেছে। তো ওরা এখানে গরুটা কিন্তু জবাই হয়েছে। গরু এখানে জবাই হওয়ার পর এখানেই হাঁড়িতে রান্না করা হচ্ছে। ওরা একটা আস্ত গরু নিয়ে এসেছিল, সেই গরুটাকে কেটে এখানে কোরমা পাকানো হচ্ছে। একদিকে কালো ভুনা হচ্ছে, চিটং এর স্পেশাল কালো ভুনা, তারপর হচ্ছে লাল ভুনা। তো এখানে আসলে অল আইটেম পেয়ে যাবেন আপনার একটা ছাদের নিচেই। আপনাকে পাকিস্তানও যেতে হবে না চিটং এ, ঢাকায় বসে বিফ হোটেলে বসেই খেতে পারবেন চিটং এর ঐতিহ্যবাহী এই কালো ভুনার সাথে আছে ওদের কুল্লা নেহারি পাকিস্তানের স্পেশাল। তো আমরা এখানে অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি, ওদের যে স্পেশাল যত আইটেম আছে সবই আমরা নিয়েছি। এটা হচ্ছে ওদের স্পেশাল সেই কুল্লা নেহারি, ওয়াও অনেক বড় একটা পিস। তারপর আমরা এখানে নিয়েছিলাম কালো ভুনা, এখানে নিয়েছি ওদের লাল ভুনা, মেজবানি যে গরুর গোস্ত আছে ওদের সেটা। এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ওদের যে পাকিস্তানি স্পেশাল বিফ কোরমা যেটা, এটা হচ্ছে পোলাও দিয়ে ট্রাই করবো আমরা। এটার সাথে আমরা পোলাও নিয়েছি, এটা একটা প্যাকেজ। আর সাথে ওদের এখানে নিয়েছিলাম একটা বিরিয়ানি, স্পেশাল বিফ কিমা বিরিয়ানি যেটা সেটা। তো সব আইটেমের ফার্স্টে আমার চোখ পড়েছে এই কুল্লা নেহারির দিকে, এটা আগে ট্রাই করব। নেহারিতে সবচেয়ে বেশি আমার কাছে স্পেশাল যে আইটেমটা লাগে সেটা হচ্ছে এটার ঝোল। তো আগে এই ঝোলটা খেয়ে দেখি। এটা হচ্ছে আমরা যে টাইপের সচরাচর নেহারি খাই সেই টেস্ট বা সেই এক্সপেকটেশন নিয়ে আসলে কিন্তু হবে না। মাংসের ঝোল টাইপের যে একটা নেহারি বা মাংসের ঝোল যেটাকে আমরা বলি সেই টাইপের কিছু একটা। নেহারি কম, মাংসের ঝোল বেশি লাগছে আমার কাছে। একটু হচ্ছে রুটি দিয়ে ট্রাই করে দেখি কেমন। সফট, মানে খুবই কম মশলা যুক্ত জিনিসটা, খুব বেশি মশলা কিন্তু এটা না। যারা নেহারিতে অনেক মশলা পছন্দ করেন তাদের কাছে এটা নাও ভালো লাগতে পারে। একটু মাংসটা ট্রাই করি। এটা কিন্তু যে শুধু নেহারি দিয়ে রান্না করা হয়েছে সেটা কিন্তু না, পুরো আস্ত একটা খাসি কিন্তু এই নেহারির পাতিলে দিয়ে দেওয়া হয়েছে। খুবই সফট, এই যে দেখেন খুবই সফট নরম একটা মাংস, মাটন মাংস যেটা সেটা। এখানে মাটনের যে একটা বাজে গন্ধ থাকে যে জিনিসটা সেটা কিন্তু একেবারেই নেই, সেটা আমি পাচ্ছি না। এটার ভিতর থেকে মৌরির একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, খুব মাইল্ড মৌরির একটা ফ্লেভার পাচ্ছি। যারা কম স্পাইসেস খেতে পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে, বাট আমাদের বাংলাদেশের যে নেহারি সেটার মতো না। তো এখন ওদের স্পেশাল আইটেমটা নিচ্ছি, এটা হচ্ছে ওদের বিফ কিমা বিরিয়ানি। বিফ কিমা বিরিয়ানি যেটা সেটা, এখানে আপনার অনেকগুলো ছোট ছোট মানে পুরো পোলাওতেই কিন্তু একদম ছোট ছোট বিফ কিমা করে তারপরে হচ্ছে পোলাওটার সাথে মিক্সড করেছে। আগে কিমাটা রান্না করেছে, দেন পোলাওটা মিক্সড করেছে। সরিষা তেলের একটা ফ্লেভার পাচ্ছি। তারপর দেখেন বেশি তেলও না, আর এত পরিমাণ বিফ ইউজ করেছে, খুবই সুন্দর মশলাটার সাথে ইউজ করেছে। সবগুলো মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছে, বিফ থেকে একটা সুন্দর স্মেল আসতেছে। যারা তেহারি পছন্দ করেন, অনেকটা এটা তেহারির মতো কিন্তু বিফ গুলা করে কিমা সাইজের করে করেছে, মানে তেহারিটাকে নতুন করে ফিউশন করে এটা করেছে। এখন একটু সাদা ভাতে আসা যাক। এখন একটু সাদা ভাত ট্রাই করব কালো ভুনা দিয়ে। সাদা ভাত, কালো ভুনা, আর এখানে হচ্ছে ডাল, আর সাথে পাবেন সালাদ। এই ফুল প্যাকেজটার প্রাইস হচ্ছে 360 টাকা। এখানে আপনারা কালো ভুনা পাবেন 1 পিস, 2 পিস, 3 পিস। এটা একটা হাড়ও আছে, সাথে মাংস আছে 4-5 পিসের মতো মাংস পেয়েছে, সাথে হচ্ছে ঝোল। কালো ভুনাটা খুব যে বেশি সফট সেটা কিন্তু না, একটু হার্ড। এখন এটার মশলাটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। চিটাং এর অথেন্টিক যে কালো ভুনাটা আছে সেটার ফ্লেভার পাবেন। কালো ভুনাটা খুব বেশি মজা না হলেও খেতে খারাপ লাগতেছে না। মাংসটা আই থিঙ্ক আর একটু নরম হলে ভালো হতো, কিন্তু অনেক জাল দেওয়ার কারণে হয়তো উপরের দিকটা একটু, গ্রেভিটা খুবই মজা। ঝোল দিয়ে আপনি চাইলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, কিন্তু বিফটা আমার কাছে একটু হার্ড লেগেছে। লাল ভুনাতে আমাকে আস্ত একটা নেহারি, আর সাথে আমাকে এখানে 1 পিস মাংস দিয়ে। আমরা যত কিছুই খাই না কেন, বাঙালিদের বিফ দিয়ে 1 প্লেট ভাত খেতে পারলে মনে হয় যে পেটে শান্তি পেয়েছে। এই দেখুন এখানে একটা বড় আমাকে দিয়েছে, এটা মনে হয় আমার দাঁত দিয়ে ছিটতে হবে। আমার কাছে লাল ভুনার থেকে ওদের মেজবানি মাংসটা বেশি ভালো লেগেছে। এটা একটু সফট, আর লাল ভুনাটা একটু ঝোল ঝোল আছে। আমাদের সাথে, আমাদের ফ্লেভারের সাথে একদম বাসায় রান্না করলে যেরকম লাগে মেজবানি মাংসটা সেরকম হয়েছে, সেটা এর জন্য এটা খুব মজা লাগতেছে। মাংসটা একদম ধরলেই ছিঁড়ে আসতেছে, ঝোলটা অনেক বেশি মজা, ঝোলটা অনেক বেশি। যে কালো ভুনা যাদের ফেভারিট তারা চাইলে কালো ভুনা ট্রাই করতে পারেন, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় লাল ভুনা কালো ভুনা থেকে কোনটা আমি ট্রাই করবো, তাহলে আমি লাল ভুনাটাকে প্রায়োরিটি দিব, লাল ভুনাটা ট্রাই করবো। এখন আমরা নিয়েছি ওদের যে স্পেশাল আইটেমটা
সেটা হচ্ছে পোলাও দিয়ে এই বিফ কোরমাটা, এটাও কিন্তু একটা বিফ স্পেশাল, পাকিস্তানের স্পেশাল আইটেম। বিফ কোরমা দিয়ে হচ্ছে পোলাও, এটা একটু ট্রাই করে দেখা যাক কিরকম। এই বিফটা সফট আছে, এই বিফটা একদম সফট, ক্রিমি একটা টেস্ট পাচ্ছে, যেমন প্রচুর পরিমাণ দই ইউজ করেছে, তারপর দুধ ইউজ করেছে, যার জন্য এটা খুবই ক্রিমি একটা টেক্সচার আসছে। বাসায় কোরমা আনলে যে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটাই কিন্তু একটু মাইল্ড। মানে আমরা তো নর্মালি কোরমা করে থাকি মুরগি দিয়ে, এটা হচ্ছে গরুর। বাট যে জিনিসটা মজা লেগেছে এটা খুবই ক্রিমি। বেবির আসলেও কিন্তু এই আইটেমটা অনায়াসে ট্রাই করতে পারবে, খুব বেশি ঝাল না, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, এটা খুবই মজা। অতটা স্পাইসি না, স্পাইসের টেস্ট একবারে পাওয়া যাচ্ছে না বললেই চলে। জাস্ট মনে হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করলে যে এরকমটা হয়, একটু হালকা ঝাল ফ্লেভার পাচ্ছি, ঝাল ফিল করতেছে, বাট ব্যাপারটা ওইরকমও না যে স্বাদ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি। বাট আমার কাছে এটা গ্রেভিটা ভালো লেগেছে, যে এটা অনেক ঘন আর টেস্টটা অনেক ভালো। এই কোরমাটা ভালো লেগেছে। আমাদের দেশে যে কোরমাগুলো হয় এগুলোর মধ্যে একটু মিষ্টি ফ্লেভার থাকে, বাট এটার মধ্যে মিষ্টির কোনো ফ্লেভার পাচ্ছি না। আমি সবসময় বলি স্পাইসি টাইপের কোনো জিনিস করলে ওটার মধ্যে মিষ্টি দিলে স্বাদটা এরকম ভালো লাগে না। তো আমাদের অনেক শেফরাই আছেন যারা এই মিষ্টিটা খাবারের সাথে ইউজ করেন, তো ঝাল আইটেমটাতে মিষ্টি ইউজ করাটা ঠিক না। তো এই হোটেলটা নিয়ে আমরা কিছু কিছু গুজব শুনতে পাই, অনেকটা কন্ট্রোভার্সির মতো আছে, সেটা নিয়ে এই ভাইয়ার সাথে আজকে একটু কথা বলবো। ভাইয়া এখানে কি হিসেবে আছেন? আমি এখানে সার্ভিস রিলেটেড সুপারভিশন করি আর কি। ফুড সুপারভিশন করেন, তাই তো? আচ্ছা, তো শোনা যাচ্ছে যে কুন্নান নাহারিটা অনেকে আসলেই পাচ্ছে না, বা অনেকে অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আসছে, এসে তারা দেখতেছে কুন্নান নাহারিটা নাই। সো এটা কি শুধু হাইপ তোলার জন্যই আপনারা এটা বলতেছেন যে নাই না? এটার কারণটা কি? মানে মানুষের এসে কেন খেতে পারতেছে না? আসলে কুন্না নিহারিটা আস্ত খাসি জবাই করে তারপর রান্না করা হয়। এটা আমাদের সম্মানিত গ্রাহক যারা রয়েছেন তাদের কাছে একটি জনপ্রিয় খাবার, হালাল একটি খাবার, যে খাবারের চাহিদা অনেক বেশি চাহিদা থাকার কারণে বিফ হোটেলে আমরা যে সার্ভিসটুকু দিয়ে থাকি সেই সার্ভিসের লিমিটেশনের ভিতরে যদি আমাদের কাস্টমার না আসে তখন আমরা দিতে পারি না। যতক্ষণ আমাদের খাবার থাকে আমরা কাস্টমারদেরকে আন্তরিকভাবে সর্বোচ্চ সেবা দিয়ে খাবারটুকু দিয়ে সাপোর্ট করে থাকি। যখন আমাদের খাবার শেষ হয়ে যায় তখন হয়তো বা খানিকটা আমরা দিতে পারি না, কিন্তু চাহিদা বেশি থাকার কারণে আমরা 3-4টা খাসি আমরা শুধু কুন্না নিহারির জন্য আলাদাভাবে জবাই করি। এর ভিতরে যদি কোনো কাস্টমার এসে না পায়, এটা আসলে চাহিদার কারণে আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে যায়। চাহিদাটা এত বেশি, হ্যাঁ, চাহিদাটা এত বেশি। তার মানে এরকম হচ্ছে যে অনেকে এসে কুন্না নাহারিটা পাচ্ছে না জনপ্রিয়তার কারণে, তাই তো? জি, অবশ্যই। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আপনারা বলেন যে 2500 কেজি গরুর মাংস এখানে সেল হয়। আসলে আমাদের অনেকগুলো আইটেম, কিমা বিরিয়ানি রয়েছে, তারপরে রয়েছে লাল ভুনা, কালো ভুনা, তারপরে রয়েছে বিফ কিমা বিরিয়ানির পাশাপাশি আমাদের আরও যে নান রুটি রয়েছে, পরোটা রয়েছে, এগুলোর সাথে লাল ভুনা, কালো ভুনা প্রচুর পরিমাণ চাহিদা, যে কারণে মাংস রান্না হতেই থাকে, একটার পর এক রান্না হতেই থাকে। এটা আসলে তাহলে গুজব না, তাদের মাংসের জনপ্রিয়তা এত বেশি, তাছাড়া তাদের পার্সেল অনেক বেশি যায়, যার কারণে আর একটার পর একটা ডেক আমরা কিচেনেও দেখলাম যে রান্না হচ্ছে, সেল হচ্ছে, অনেক মানুষ এখানে খাবার দাবার করতেছে, আপনারা দেখলেই বুঝবেন। যে তো এই বিফ হোটেলে ঢোকার পরে আমার কাছে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, দেখেন কিছু ছবি আছে, বাট এই ছবিগুলোর কিন্তু একটা অর্থ আছে। তো আমি যে অর্থটা ছবিগুলা দেখে বুঝতে পারলাম সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, গরু এবং ছাগল মানে খাসি, এগুলো হচ্ছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মেবি রান্না করার জন্য। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে কসাইরা সেই গরু এবং খাসিগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে মেবি এটা রান্না করার জন্য। তো এখানে আসলে আমরা যে জিনিসটা দেখতে পারি, খালারা এই রান্নাটা করার জন্য যে মশলাগুলো আছে সেগুলো ওনারা প্রিপেয়ার করছে। তো মশলা, পেঁয়াজ, রসুন, আদা কাটাকাটির পর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বাবুর্চিরা রান্না বান্না করতেছে। তো রান্না বান্নার পরে কি হচ্ছে সেটা আমরা এখন দেখবো। তো ফাইনালি ফুড প্রিপেয়ার হওয়ার পরে ওনারা এই জায়গায় আমরা ছবিতে দেখতে পাচ্ছি ওনারা সার্ভ করতেছে, যেমনটা আমাদেরকে ওনারা সার্ভ করেছে। এই ছবিটার মাধ্যমে আমি এই জিনিসটা বুঝতে পারি যে এই হোটেলটাতে কিন্তু আপনারা আসলে একবারে গরু কিংবা যে খাসি আছে বা ছাগল আছে এটা কিন্তু আপনাদের চোখের সামনেই ওনারা কেটে দেন আপনাদের চোখের সামনেই কিন্তু ওনারা একবারে রান্না করছে। দ্যাট মিন্স হচ্ছে আপনারা একবারে টাটকা মাংসটা দিয়ে খাবারটা খেতে পাচ্ছেন। তো এই জিনিসটা আমার কাছে এই বিফ হোটেলের খুবই ভালো লেগেছে। তো ফাইনালি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদম
এন্ডিং। খাবার দাবার সব আমরা টেস্ট করলাম, এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স, ফুডের স্টাফ বিহেভিয়ার সবকিছুই আমরা দেখলাম। এখন আমরা রেটিং করব যে বিফ হোটেল আমাদের পরিমায়ের টেস্ট বার থেকে কত মার্কিং পাবে, কি বলেন? আচ্ছা, মার্কিংটা আমি এখন দিয়ে দিই। মার্কিংটা হচ্ছে 9 আউট অফ 10। এর প্রধান কারণ হচ্ছে আমি যে জিনিসটাকে স্বাদের থেকে আমি যে জিনিসটা ফোকাস করছি সেটা হচ্ছে ওদের ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের চোখের সামনে আমরা নিজেরা দেখেছি। ওদের কিচেনে ওরা উইলিংলি আমাদেরকে ইনভাইট করেছে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যাদের এই সৎ সাহসটা আছে তারাই কেবলমাত্র তাদের কিচেনে যাওয়া মাত্রই, আমরা কিন্তু ওনাদেরকে আগে ইনফর্ম করে আসি নাই, বাট যখন আমরা বললাম যে আমরা একটু এক্সপ্লোর করতে চাই আপনাদের বিফ হোটেলটা নিয়ে, দেন ওরা উইলিংলি আমাদেরকে ইনভাইটেশন দিয়েছে। ওনারা বিন্দুমাত্র সময়ও নেয়নি, বলতে যান আপনারা কিচেনে যান। আজকে কিচেনে যাওয়ার পর যে জিনিসটা দেখলাম যে আস্ত মাটন দিয়ে ওরা কুন্না নাহারি রান্না করতেছে। আস্ত মাটন মানে একবারে জীবিত ছিল, হ্যাঁ, আমাদের সামনে জবাই করে দেন মাংসটা আমরা প্রসেস করতে দেখেছি। মাংসটা একদম তাজা ছিল, টাটকা, যে মাংসটা পুরো নড়তেছে ওই মাংসটাই কিন্তু রান্না করা হয়েছে। তো যে জিনিসটা হয় কুরবানি ঈদে আমাদের মাংসটা কেন অনেক বেশি মজা লাগে বলেন তো? এটার কারণ হচ্ছে আমরা জবাই করে রান্না করি, ফ্রেশটা একদম। এখানে কিন্তু সেম জিনিসটাই হচ্ছে, একদম জবাই করে দেন ওরা হচ্ছে ডেকচিতে তুলে রান্না করতেছে, যার কারণে বিফের প্রপার যে ফ্লেভারটা সেটা আমরা পাবো। ফ্রোজেন করলে দেখা যায় যে বিফের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমি আরেকটা জিনিস, যে মশলাগুলো ওনারা ইউজ করেছে আমি খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু একবারে ফ্রেশ ছিল এবং কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি হালাল জিনিস খাচ্ছেন, ফ্রেশ জিনিস পাচ্ছেন, প্লাস আপনার চোখের সামনেই মাটন বলেন, গরু বলেন, সেটা কিন্তু প্রসেসিংটাও আপনি চাইলে দেখতে পারতেছেন যদি আপনি দেখতে চান যে আপনি কি খাচ্ছেন। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা রেস্টুরেন্টগুলোতে কি খাচ্ছি, গরুর মাংস ফ্রোজেন খাচ্ছি, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে না কি খাচ্ছি, হালাল ওয়েতে এটা জবাই করতেছে কিনা এটা কিন্তু আমরা জানি। তো এই জিনিসটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে হালাল উপায়ে একদম ফ্রেশ জিনিস দিয়ে তারা এই জিনিসটা প্রিপেয়ার করতেছে। স্বাদ বলতে গেলে খুব যে আহামরি টেস্ট, এটা মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আপনাকে এখানে বসে খেতে হবে এরকম কিছু না। কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে তুমি যেটা বললা স্বাদের, আমরা আসলে হোটেলগুলোতে যে জিনিসগুলো ওরা এক্সট্রা কিছু জিনিস এমন কিছু জিনিস ইউজ করে যেটাতে আমাদেরকে এই জায়গার খাবারগুলো আপনি বাসায় রান্না করলে যে ফ্লেভারটা থাকবে একটা আছে না, যে একটা স্মেল, কাচ্চির একটা স্মেল, তেহারি একটা স্মেল, এইগুলা কিন্তু এক্সট্রা কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করার পর কিন্তু এই ধরনের ফ্লেভারটা আসে। বাট আমরা যখন বাসায় রান্না করি তখন কেন আসে? তো এটা না আসার কারণ হচ্ছে ওই ইনগ্রেডিয়েন্টস গুলো এই খাবারগুলোতে, যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ওই ইনগ্রেডিয়েন্টস গুলো এই খাবারগুলোতে ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় খেয়ে যে অভ্যস্ত হোটেলগুলোতে, তো এই জায়গায় স্বাদটা হচ্ছে একবারে ঘরে রান্না করার যে স্বাদটা সেটা। তো ঠিক আছে, আমরা আর বেশি দূর না যাই, আমরা বাসায় চলে যেতে হবে। অলরেডি বেবিরা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে বেশি বেশি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।